জানো আজ কি হয়েছে? আজকে আমার ছাত্রছাত্রীরা মিলে আমাকে ক্লাসে ঢুকতে দিল না। কি হয়েছে সবটাই তোমাদের বলবো, তার জন্য তো তোমাদের ব্লগের শেষ পর্যন্ত দেখতে হবে। আমি ব্লগে হাই, আমি একজন প্রাইভেট স্কুল টিচার। তো আমার স্কুলটা মর্নিং স্কুল। আজ আমি এসেছি তোমাদের সাথে একটা বিশেষ ভিডিও শেয়ার করতে। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, কারণ ওই যে ভিডিওর শুরুতেই তোমাদের বললাম না কারণটা। হ্যাঁ, সবটাই তোমাদের জানাবো আজকে। আজ তো 4ই সেপ্টেম্বর, কাল 5ই সেপ্টেম্বর, কালকে শিক্ষক দিবস। আর শিক্ষক দিবস মানেই আমার কাছে এক অন্যরকম অনুভূতি। আমি শুধু একজন শিক্ষিকাই নয়, আমি একজন শিক্ষকের মেয়ে। হ্যাঁ, আমার বাবা ম্যাথের টিচার, বাড়িতেই টিউশন পড়ায়। আমি ছোট থেকেই দেখছি শিক্ষক মানে শুধু পড়ানো নয়, শিক্ষক মানে অনুপ্রেরণা দেওয়া। আমার বাবা আমাকে শিখিয়েছেন জীবনে টাকা, সাফল্য, পজিশন এই সবকিছুর থেকে বড় হলো জ্ঞান ও মানুষ গড়া। সেই অনুপ্রেরণা থেকেই আজ আমি একজন শিক্ষিকা। আমাদের স্কুলে প্রতিদিন সকালটা শুরু হয় বাচ্চাদের হাসি আর তাদের শেখার আগ্রহ দেখে। তাদের চোখে ভবিষ্যতের স্বপ্ন গড়া দেখে মনে হয় আসলে শিক্ষিকা হওয়াই সবচেয়ে বড় গর্ব। ওরা আমাকে বলছিল, ম্যাম দেখুন একটা লেখা ছোট হয়ে যাচ্ছে, একটা লেখা বড় হয়ে যাচ্ছে। তাই আমি ওদেরকে একটু স্কেল দিয়ে ঠিকঠাক করে দাগ টেনে দিলাম। আমি বলছি তোমরা এর মধ্যে লেখো। তারপর আমার বাচ্চাগুলো আমাকে বলল, ম্যাম আপনি কিন্তু ওই ক্লাসে একদম যাবেন না, ওই ক্লাসে কিন্তু একদম ঢুকবেন না, আমরা কিন্তু ওই ক্লাসে সাজাচ্ছি, আপনি কিন্তু আজকে কিচ্ছু দেখবেন না, সব আপনারা কালকে দেখবেন কিন্তু। আর এদিকে ওরা চিট নিয়ে কিছু একটা করছিল, আমি এখন দেখছিলাম, আর ওরা যে এইসব করছিল আমি ভিডিও করছিলাম। ওরা আমাকে বলছে, ম্যাম এইদিকে কিন্তু একদম দেখবেন না। কি করবো বলো, তখন তো ওখানেই বসেছিলাম, তখন দেখছিলাম যে ওরা কিছু একটা বানাচ্ছিল, কাগজ দিয়ে চেটাচ্ছিল। তখন যে খাম বানাচ্ছিল সেটা বুঝতে পারিনি, কারণ ওইদিকে দেখতে না বলেছে, বেশিক্ষণ দেখাও যাবে না, জাস্ট একটু ভিডিও করে রেখেছি। তারপরে দেখলাম ওই খামটা এনে আমাদেরকেই দিল, মানে আমাদের প্রত্যেক ম্যামকে দিল। তো এই খামের মধ্যে যে কার্ডটা আছে, সেই কার্ডের মধ্যে যেটা লেখা আছে সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না, কারণ খামের সাথে কার্ডটা পুরো লেগেছিল, আর বেশি টানাটানি করলে ছিঁড়ে যেতে পারতো, তার জন্যই। বিকেল 4:30, অন্ধকার হয়ে গেছে কারণ বৃষ্টি হচ্ছে। তো আমার একটা জায়গায় আজকে যাওয়ার প্রোগ্রাম ছিল, বাট সেখানে যাওয়া হয়নি, ব্যাড লাক। তো কাজের জন্যই আর কি, এটা কাজ ছিল আর কি, বাট আজকে যাওয়া হয়নি, কাজটা হলেও না। তো যাই হোক, এখন খিদে পাচ্ছে, তো চলো কিছু খাওয়া যাক, দেখি কী আছে। তো এখন আমি বসে গেছি মিষ্টি আর সিঙ্গারা খাবো বলে। এই রসগোল্লাটা বেশ বড়, এই এখনকার রসগোল্লাগুলো ছোট্ট ছোট্ট। তো আমার না এই সিঙ্গারার সাথে মিষ্টি খেতে ভালো লাগে বেশ। তো গরম গরম সিঙ্গারা এনেছিল মা, বাট ঠান্ডা হয়ে গেছে। তো চলো। আমি দেখেছি আমার না এই আমাদের খুঁজি ওই দোকানটার সিঙ্গারা, মানে আমাদের এখানে একটা দোকান আছে, এই দোকানের সিঙ্গারা আর তমলুকের সিঙ্গারা ছাড়া আমার কোথাও সিঙ্গারা ভালো লাগে না। হ্যাঁ, ট্রেনে যখন যাই তখন সিঙ্গারা, গরম গরম যে সিঙ্গারা সেটা ভালো লাগে, বাট আমার সব থেকে ভালো লাগে আমার এই খঞ্জির এই দোকানের সিঙ্গারাটা। আমার কী ভালো লাগে এই খঞ্জির দোকানের সিঙ্গারা। অনেকে সিঙ্গারা পছন্দ করে না, কিন্তু হ্যাঁ আমারও সত্যি সিঙ্গারা ভালো লাগে না, আমার সব দোকানের সিঙ্গারা ভালো লাগে না। খঞ্জির ওই দোকানের সিঙ্গারা, তাছাড়া তমলুকের সিঙ্গারাটা ভালো লাগে। আর ট্রেনে করে ঘুরতে গেলে ট্রেনে যে গরম গরম সিঙ্গারা দেখতে, সেই সিঙ্গারাটা খেতে ভালো লাগে। আমি অনেক জায়গায় দেখেছি সিঙ্গারার যে আলুর পুর হয় না, এই আলুর পুর না ওই মাখানো আলু হয়। আর এখানে না আমাদের এখানে কেন, আমি মানে ওই তমলুকের কথা বলছি, আলু ভাজা যেরকম সেই ছোটো ছোটো গুটি আলু ভাজা করা হয় না, অনেক জায়গায় আলু পুর কেমন হয় না, এই সিঙ্গারা আলু পুর ঠাসা হয়, আলু মাখা যেরকম ঠাসা হয় সেরকম। কিন্তু আমাদের এখানে সিঙ্গারা যে আলু পুরটা, এটা সব থেকে ভালো লাগে, দাঁড়াও দেখায় ছোটো ছোটো কেটে সেরকম। কিন্তু অনেক জায়গায় সেই আলু ঠাসা হয়, সেটা আমার একদম ভালো লাগে না। আবার অনেক জায়গায় এরকমও করে, এরকমই আলু কেটে আলুর পুর করে, কিন্তু সব দোকানের সিঙ্গারা আমার ভালো লাগে না, সত্যি কথা, কিন্তু ভালো লাগে না সব দোকানের সিঙ্গারা আমার। আজকে কিন্তু এই বৃষ্টি এই রোদ এরকম কিন্তু হচ্ছে না, একটানা বৃষ্টি হয়ে গেল, তারপর আবার একটানা রোদ উঠলো, তোমার জামা কাপড় শুকিয়ে দিল,
আবার একটানা বৃষ্টি হচ্ছে ঝিমঝিম ঝিমঝিম করে। আর এই ঝিমঝিম গুলো কি লঙ্কা দেওয়া আর এই পকোড়াগুলো কি লঙ্কা ছাড়া? আর এই বৃষ্টির দিনে একটু গরম গরম পকোড়া আর তার সাথে একটু শসা নিয়ে নিলাম। হ্যাঁ, টমেটো সস তো একটু হলে মন্দ হয় না, তাই না? তার জন্য সস একটু নিয়ে নিলাম সঙ্গে। গরম গরম পকোড়া, হ্যাঁ, যারা যারা চা খেতে ভালোবাসে তারা তো চাটা নিবে অবশ্যই। বাট আমি ওই যে চা খেতে ভালোবাসি না, তাই চায়েরও আমার দরকার নেই। তো আমি এখানে বসে বসে গরম গরম পকোড়া খাচ্ছিলাম আর একটু টিভির দিকে চোখ দিচ্ছিলাম, কারণ টিভিটা তো সামনে চলছিল, তাই না? আর ওই দেখো দূর আকাশে গাছের ফাঁক দিয়ে চাঁদা মামা উঁকি দিচ্ছে যে, তাই একটু পড়ার ফাঁকে চুপটি করে বসে দূর আকাশের ওই চাঁদা মামাটাকে দেখছিলাম। আর কি যে ভাবনা চিন্তা করছিলাম আমি নিজেও জানি না।